ওই দিন তো তোমাদের সাথে পুজোর আগের দিনে ব্লগটা শেয়ার করলাম। আজকে চলো তোমাদের সাথে পুজোর দিনে ব্লগটা শেয়ার করি। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম, ঘুম থেকে উঠে স্নান করে তো চলে যাচ্ছি মাসি শাশুড়ির বাসায়। পুজোর আয়োজন করতে হবে, তো আমি চলে আসলাম মাসি শাশুড়ির বাসায়। এসে প্রথম আমি এখানে পায়েস আর সুজি করতেছি ভোগের জন্য, আর ওই দিক দিয়ে ওরা অন্য অন্য কাজ করতেছে। আমি এদিকে সুজি পায়েস করে নিচ্ছি। আসলে পুজোর কাজ করাটা অনেক ভাগ্যের ব্যাপার, আর সেটা করতেও খুব ভালো লাগে। তো এদিকে আমি দুধ বসিয়ে দিয়েছি, দুধ দিয়ে পায়েস করবো, আর এদিকে সুজিটা করা প্রায় শেষ। তো অন্য জায়েরা অন্য অন্য কাজ নিয়ে ভিজি আছে। তা আমরা সব জায়েরা তো দেখেনি একসাথে সব কাজ করি, খুব ভালো লাগে। তো আমার ওই দিকে সুজি পায়েস করা শেষ, তারপরে এখন ভোগের জন্য ফল কাটতে হবে। তো বসে পড়লাম ফল কাটার জন্য। আর ওইদিকে কিন্তু আমাদের ঠাকুরমশাই চলে আসছে, তো তাড়াতাড়ি করে আমরা ফলগুলো বানাচ্ছি। এখন সবাই এখানে আমার শাশুড়ি মা আর আমার জায়েরা মিলে আমরা সবাই হাতে হাতে সব কাজগুলো সেরে নিচ্ছি। আর আপনারা সবাই দেখেন আমার ব্লগে যে আমরা প্রত্যেকটা কাজই কোনো অনুষ্ঠানে আমরা সবাই মিলেমিশে করে থাকি। আর এদিকে পুজোর আয়োজনের জন্য অনেক অনেক ফুল জোগাড় করা হয়েছে। এখানে অনেক ফুল, অনেক রকমের ফুল, খুব ভালো লাগতেছে ফুলগুলো দেখে। তো এইদিকে তো আমরা সবাই মিলে ফল বানাচ্ছি, আর অন্য অন্য কাজে সবাই ভিজে আছে। তো ফল বানিয়ে এখন আমরা যাব নদীর ঘাটে, ঘটের জন্য জল আনতে হবে। তো আমরা সবাই চলে যাচ্ছি নদীর ঘাটে। আর আপনারা তো সবাই দেখেন যে আমরা সব জায়গায় একসাথে অনেক অনেক আনন্দ করি। তো এই যে দেবর, আমরা সবাই চলে আসলাম নদীর ঘাটে। এখন দেবর এখান থেকে স্নান করে জল নিয়ে নিবে। তো জল নিয়ে এখন এই ঘটটা দেওয়া হবে ঠাকুরমশাইকে। তো আমরা সবাই চলে আসলাম এখন বাসায়। তো এসে এখানে আরও কিছু নিয়ম আছে, সবগুলা করে নিচ্ছে এক একজনে। তো এখানে আমার যা ঠাকুরমশাইকে হাতে হাতে কাজগুলো করে দিচ্ছে, আর ঠাকুরমশাই এখন পুজোর সব আয়োজন করে নিচ্ছে। এখানে মায়ের অস্ত্রগুলো পরিয়ে দিচ্ছে। তো এই ঠাকুরমশাইকে দিয়ে আমাদের সকল কাজ করা হয়, পুজো হোক আর বিয়ে শাদী যেটাই হোক, এই ঠাকুরমশাইকে দিয়ে করা হয়। তো ঠাকুরমশাই অনেক সুন্দর করে সব কিছু আয়োজন করে নিচ্ছেন। এখনই বসে পড়বে পুজোতে। তো প্রথমে পুজোর আগে যা যা দরকার হয় সবগুলোই করে নিচ্ছে। এখন ঘটটা বসিয়ে দিবে, ঘট বসিয়ে তারপর পুজোর কাজ শুরু করবে। তো ঘট বসানো শেষে এখন আমার জায়ে সবগুলো ফুল দিয়ে ঠাকুরকে খুব সুন্দর করে সাজিয়ে নিবে। আর মাকে তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন, মায়ের মুখটা অপূর্ব সুন্দর লাগছে। তো এইদিকে বসে পড়লো আমার দেবরে পুজোর জন্য। এখানে পুজোর কাজ চলতেছে, আর আমরা সবাই পিছনে বসে আছি। তা আমরা তো সবাই উপবাস আছি, আমরাও এখন অঞ্জলি দিব। পুজো শেষ হওয়ার পর আমরা সবাই এখন অঞ্জলি দিব। আসলে এই দিনটা খুবই সুন্দর একটা দিন ছিল, আমরা সবাই অনেক আনন্দ করছি। আর সত্যি কথা বলতে পুজোর কাজ করতে খুবই ভালো লাগে, মা যেন সবার মঙ্গল করে। এখন যজ্ঞ হইতেছে, যজ্ঞ শেষে আমরা সবাই অঞ্জলি দিব। তো যজ্ঞ শেষ হয়ে গেল, এখন আমরা অঞ্জলি দিব। এখানে আমরা পুষ্প, বেলপাতা সব কিছু নিয়ে নিলাম হাতে। এখনই অঞ্জলি দিয়ে দিব আমরা সবাই, যারা যারা উপবাস ছিলাম মায়ের চরণে এখনই অঞ্জলি দিয়ে দিব। তো অঞ্জলি শেষ হওয়ার পর এখন আমরা সবাইকে যজ্ঞের ফোঁটা দিয়ে দিচ্ছে। তো যজ্ঞের ফোঁটা নিয়ে এখন আমরা চন্দ্রমিতি নিয়ে আমাদের উপবাসটা ভাঙবো। উপবাস ভাঙার পর এখন আমরা আবার যাব নদীর ঘাটে সবাই পান তেল ভাসাতে। আর বিপদনাশিনী পূজার তো মেন হয়েছে পান তেল ভাসানো। তো এখন আমরা সবাই চলে যাচ্ছি আবার নদীর ঘাটে পান তেল ভাসাতে। তো চলে আসলাম নদীর ঘাটে। এখন আমার যা সুন্দর করে পান তেল ভাসিয়ে দিচ্ছে নদীর ঘাটে। আর এখন তো বর্ষাকাল, নদীতে অনেক জল, খুব ভালো লাগতেছে। আর এক পাশে ছেলেরা স্নান করতেছে, আর জলটাও অনেক সুন্দর, চারদিকে একদম থইতে করতেছে। যাই হোক, আমরা এখন চলে আসলাম আবার বাসায়। তো বাসায় এসে আমরা সবাই খাওয়া দাওয়া করলাম, প্রসাদ নিলাম। তো নেওয়ার পর এটা ছিল রাত্রে মাসি শাশুড়ি ঘরে আবার কীর্তন ছিল, তিননাথ ছিল। তো রাত্রের পর্ব শেষ করে, কীর্তন শেষ করে, তারপর খাওয়া দাওয়া শেষ করে তারপর আমরা বাসায় আসছি। তখন ছিল রাত্রে প্রায় 1টার উপরে বাজে। তো এই ছিল আমার ব্লগটা।